আবু জাহেল কাবা শরীফের পাশে মিটিং করলেন, আর ওই দিক দিয়ে আমার নবী দোয়া করতেছেন, আল্লাহ তিনটা ব্যক্তি থেকে একটা ব্যক্তি হইল তুমি আমার পক্ষে নিয়ে আসো। ওমর বিন খাত্তাব, ওমর ইবনুল হিসাম এবং আবু জাহেল, এই তিনটা ব্যক্তির থেকে যে কোনো একটা ব্যক্তি তোমার কাছে পছন্দ হয় তাকে তুমি হেদায়াত করে আমার পক্ষে দিয়ে দাও, কারণ তারা তিনজনের মধ্যে একজনও যদি আমার পক্ষে থাকে আমার জন্য কালেমার দাওয়াত দেওয়া সহজ হয়ে যাবে। নবীদের দোয়া কি কবুল না ডাইরেক্ট? কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। আবু জাহেল কাবা শরীফের পাশে বসে মিটিং করতেছে আমার নবীর কল্যাণের জন্য, নাউজুবিল্লাহ বলেন, ঘোষণা দিতেছে যদি মুহাম্মদের কল্লা কেউ আনতে পারো তাহলে তাকে 100 উট দেওয়া হবে, 100 কোটি টাকা দেওয়া হবে। এমনভাবে অনেক লোভ লালসা দেখাচ্ছে, কেউ রাজি হয় না। শেষ পর্যন্ত আবু জাহেল বলে, ওমর তুমি ছাড়া এই কাজ করার মতো কোনো লোক নাই, তুমি ছাড়া এই কাজ করার মতো কোনো লোক নাই। ওমর তুমি যদি মুহাম্মদের কল্লা আমার সামনে হাজির করতে পারো তোমাকে 100 উট দেওয়া হবে, 100 গাড়ি দেওয়া হবে এবং 100 কোটি টাকা দেওয়া হবে। ওমর বিন খাত্তাব রাজি হয়ে গেলেন, বললেন ঠিক আছে উস্তাদ, আমি আপনার সামনে যে কোনো মূল্যেই হোক মুহাম্মদের কল্লা আপনার সামনে হাজির করব। নাউজুবিল্লাহ বলেন। ওমর বিন খাত্তাব তরবারি হাতে নিয়ে রওনা হলেন নবীর দরবারে। এমন সময় রাস্তার মধ্যে সাহাবায়ে কেরাম বলতেছে, ওমর তুমি কোথায় যাও? বললেন মুহাম্মদের কল্যাণের জন্য। কেন? মুহাম্মদ কালেমার দাওয়াত দে। সাহাবারা বলতেছে, তুমি মুহাম্মদের কল্যাণ আনার আগে তুমি আগে তোমার বোনকে শাসাও, তোমার বোনেরকে শাসন করো। তোমার বোন যে ফাতেমা আর তোমার বোন জামাই, তারা তো ওই মুহাম্মদের কালেমার দাওয়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করেছে, মুহাম্মদের জন্য পাগল হয়েছে। তুমি আগে তোমার বোন এবং বোন জামাইরে ঠিক করার পরে মুহাম্মদের কাছে যাইও। আল্লাহু আকবার। ওমর বিন খাত্তাব তরবারি হাতে নিয়ে বোনের বাসার দিকে রওনা হলেন। বোনের বাসার সামনে যাওয়ার পরে শুনতে পাইলেন ভিতর থেকে কত সুন্দর আওয়াজ আসতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। অত সুন্দর তেলাওয়াত আসতেছে। ওমরের বোন ফাতেমা এবং উনার স্বামী দুইজন মিলে একজন কারি সাহেবকে প্রাইভেট পড়ানোর জন্য ঠিক করলেন। কারি সাহেব সুন্দর করে পড়াচ্ছে। ওমর বিন খাত্তাব শুনতে পাইলেন কি সুন্দর আওয়াজ আসতেছে, তরবারি দিয়ে দরজার মধ্যে আঘাত করে দরজাটা খুলে ফেললেন। কারি সাহেব দরজার কিনারায় পলায়ন করে আসে, কারণ জানে উমর যদি ঢুকে মারে ফেলবে। ওই দরজার চিপার মধ্যে পলায়ন করে আসে। আর উমরের বোন ফাতেমা এবং ফাতেমার স্বামী সামনে খাড়া, এমনই তরবারির উল্টা পিঠ দিয়া ওই ফাতেমার স্বামীর মাথার মধ্যে একটা আঘাত করলেন, রক্ত ফিসকি দিয়া বাইরে হয়ে গেলেন। দেওয়ালে যখন পিঠ থেকে যায় তখন মানুষ চিন্তা করে না মরবে না বাঁচবে, এমন কোনো ধারণা, এমন কোনো চিন্তা ভাবনা মানুষের মনে থাকে না। যখন ফাতেমা দেখতেছে ওর স্বামীকে আঘাত করেছে, ফাতেমা এমনি বাইরের সামনে দাঁড়ায় গেলেন, বললেন ওমর তুমিও খাত্তাবের ছেলে, আমিও খাত্তাবের মেয়ে, তোমার শরীরে আমার যেই বাবার রক্ত, আমার শরীরে ওই বাবারই রক্ত, তুমি যা পারো আঘাত করো। আমি ফাতেমা একজন, কোনো 10 জন ফাতেমা যদি দুনিয়ার থেকে চলে যাইতে হয় চলে যাব, তারপরও মুহাম্মদের কালেমা ছাড়ব না। আল্লাহু আকবার। আঘাত করো, যত আঘাত করতে পারো, কোনো সমস্যা নেই, আঘাত করো। ওমর বিন খাত্তাব মনে মনে ভাবলেন এটা কেমন জিনিস, ফাতেমা নিজে মরতে রাজি আছে কিন্তু কালেমা ছাড়তে রাজি না। ফাতেমা বলেন, ভাই উমর শুনো, আমার মাতা নবীর মাতা থেকে সম্মানী না, যেই মাতার মধ্যে এই কালেমার জন্য উটের নারী বুড়ি ফেলানো হয়েছে। আমার দাঁত নবীর দাঁতের থেকে সম্মানী নয়, ওই সম্মানী দাঁত
উহুদের ময়দানে ভাঙ্গা হয়েছে। আমার রক্ত নবীর রক্ত থেকে দামি নয়, যেই রক্ত কালেমার কারণে নবীজির তায়েফের ময়দানে শরীর থেকে রক্ত ঝরেছে। ভাই ওমর, শুনিয়া রাখো, আমি এবং আমার স্বামী যদি দুনিয়া থেকে বিদায় বিদায় হয়ে যাব, তারপর চুল পরিমাণও কালেমার দাওয়াত থেকে সরব না। আল্লাহু আকবার বলেন। ওমর বিন খাত্তাব বলেন, বোন ফাতেমা, তোমার জান দিতে তুমি প্রস্তুত, তারপরে কালেমার থেকে তুমি সরবা না, তাহলে তোমরা কি তেলাওয়াত করতেছো এই জিনিসটা আমাকে দাও, আমিও তেলাওয়াত করতে চাই। দোয়াটা করছিল কে? আল্লাহর নবী দোয়াটা করছিল, মনে আছে তো? তিনজন থেকে একজনকে কি করো? হেদায়েত করে দাও। ওমর বিন খাত্তাব বলতেছেন, বোন তোমরা কি তেলাওয়াত করো সেটা আমার কাছে দাও। বোন ফাতেমা বললেন, না, তোমার কাছে এটা দেওয়া যাবে না, কারণ এটা এমন একটা জিনিস, এটা যদি তুমি পড়তে যাও এবং ধরতে যাও অবশ্যই তোমার পবিত্র হইতে হবে, তুমি পবিত্র হয়ে আসো। আর উমর বলতেছে, আমি পবিত্র হব, তারপর তুমি আমার কাছে দিও। ফাতেমা বোন চোখের পানি ছেড়ে ছেড়ে ভাই উমরকে ডাক দিয়ে বলেন, ওমর ভাই, ভাই মনে হয় আল্লাহ রসুলের দোয়া আল্লাহ তোমার প্রতি কবুল করেছে। নবী যে দোয়া করেছে তিনজনের মধ্যে একজনকে আল্লাহ তুমি কবুল করো, আমার মনে হয় আল্লাহ তোমাকে আজকে হেদায়েত দিয়ে দিছে। সুবহানাল্লাহ। ওমর পবিত্র হয়ে আসলেন। পবিত্র হয়ে আসার পরে কত সুন্দর একটা বাণী দিলেন, এটার মধ্যে লেখা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন। এই কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি নাজিল করেছি সেই জন্যই বিপদ থেকে তোমরা বাঁচার জন্য, বিপদে পড়ার জন্য এই কোরআন আমি নাজিল করি নাই। এর কার কথা? আল্লাহর কথা। এমন ভাবে 10 থেকে 12 আয়াত যখন পড়লেন উমর, পড়ার পরে বলতেছে, বোন আমার তো আর ভালো লাগতেছে না, তুমি আমাকে নবীর দরবারে নিয়ে যাও, আমি কালেমা পরে মুসলমান হইতে চাই। সুবহানাল্লাহ, সুবহান। উমর তরবারি হাতে নিয়ে নবীর দরবারে গেলেন। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতেছেন, আর মনে রক্ষা নাই, আর মনে রক্ষা নাই, সবাই বই পাইতেছেন। আমার নবীর কাছে যায় সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উমর তো তরবারি নিয়ে হাজির, আমার নবী তো আল্লাহ জানাইয়া দিছেন, আমার নবীকে তো আল্লাহ জানাইয়া দিছেন। আমার নবী বলতেছেন তোমরা উমরকে সাইড দাও। সব সাহাবায়ে কেরাম চোখ বড় বড় করে বলতেছে, আহারে এখন যে কি অবস্থা হয়। আমার নবী বললেন, তোমরা তো পেরেশানি হয় না, উমরকে সাইড দাও। উমর আমার নবীর দরবারে যাইয়া মাথাটা নিচু করে আর তরবারিটা জমিনে রেখে আমার নবীকে বলতেছে, সামিয়ানা ইয়া রাসূলুল্লাহ, নবীকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি নাই, নবী আজকে আসছিলাম আপনার কল্যাণ নেওয়ার জন্য আবু জাহেলের কাছে, কিন্তু আমি ভুল বুঝতে পেরেছি, আজ থেকে আপনি আমাকে কালেমা এই মুহূর্তে পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমর এই কালেমা গ্রহণ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন প্রতিজ্ঞা ছিল আপনার কল্লা আবু জাহেলের সামনে নেওয়া, আজ থেকে আমি উমর প্রতিজ্ঞা করলাম আবু জাহেলের কল্লা আপনার সামনে আনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।